আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা জানেন যারা আমরা রেসিং কবুতর পুষি, রেসিং কবুতর নিয়ে কাজ করি, রেসিং কবুতরের পিছনে সময় দিই, রেসিং কবুতর নিয়ে চর্চা করি। আমরা সবাই জানি যে রেসিং কবুতর চর্চা করতে গিয়ে আমরা যে স্বপ্নকে মনের ভিতরে লালন করে রেসিং কবুতর চর্চা করি, সেটা হচ্ছে টস এবং রেস। টসে এবং রেসে যদি ভালো করা যায় তাহলে রেসিং কবুতর চর্চা সফলতা আসে। আর সফলতার দ্বার প্রান্তে পৌঁছার জন্য যা যা করতে প্রয়োজন আমরা সবকিছু কিন্তু করি। আজকের ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলার চেষ্টা করব, যেই কথাটা আপনারা গভীরভাবে চিন্তা করবেন। আর যদি উত্তর জানা থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি কেউই না জানাতে পারেন বা না জানেন তাহলে ভবিষ্যতে একটি ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করব বিষয়টা কি। আমরা রেসিং কবুতর চর্চা করতে গিয়ে আমরা প্রথমে যে জিনিসটা করি, ভালো একটা লফট তৈরি করার চেষ্টা করি। ভালো একটা লফট তৈরি করার পাশাপাশি ভালো ব্লাড লাইন, যেই কবুতর চর্চাগত দিক থেকে ভালো রেস করতে পারে, ভালো টস করতে পারে এবং রেসে এবং টসে ভালো রেজাল্ট আনতে পারে, আমরা সেই কবুতর কালেকশন করার জন্য মরিয়া হয়ে যায় এবং সেই ধরনের কবুতর আমরা কালেকশন করি। তারপরে আমরা পরবর্তীতে কবুতরকে ট্রেনিং করাতে হয়। ট্রেনিং, ফিটিং, পরিচর্যা সব দিক থেকে আমরা পারফেক্ট করে তোলার চেষ্টা করি। আজকে আমার বিষয়টা যেটা বলতে চাই, যেই মূল কথা বা যেই মুদ্রা কথাটা, সেটা হচ্ছে কোন বিষয়টার উপর ফোকাস না দিলে রেসিং কবুতর থেকে ভালো রেজাল্ট আশা করা যায় না। যেমন ভালো ব্লাড লাইন কালেকশন করতেই হবে, না হলে ভালো রেজাল্ট পাবেন না। না, আমি যে জিনিসটার দিকে ইঙ্গিত করছি বিষয়টা সেটা নয়। ভালো লফট না হলে আপনি রেসিং কবুতর চর্চায় আগাতে পারবেন না। না, আমি এদিকেও ইঙ্গিত করিনি। ভালো ট্রেন আপ না করতে পারলে আপনি আপনার কবুতর নিয়ে আগাতে পারবেন না। হ্যাঁ, সত্য, কিন্তু আমি এদিকে ইঙ্গিত করিনি। আপনার কবুতরকে ভালো ফিটিং করাতে না পারলে, ভালো খাবার দিতে না পারলে ভালো রেজাল্ট করতে পারবেন না। সত্য, কিন্তু আমি এদিকে ইঙ্গিত করিনি। আপনার কবুতরকে ভালো মেডিসিনের যোগান দিতে না পারলে আপনি রেসের প্রতিযোগিতা ভালো করতে পারবেন না। হ্যাঁ, সত্য, আমি এদিকে ইঙ্গিত করি নাই। হ্যাঁ, সবকিছু বাদ দিয়ে, সবকিছু প্রয়োজন কিন্তু সবকিছু বাদ দিয়ে আমি কোন জিনিসটার, কোন বিষয়টার কথা বলছি, যে বিষয়টা আমি যদি মাথায় না রাখি এবং ওই কাজটি যদি না করি, তাহলে সবকিছু ভালো থাকার পরেও, যেমন লফট, ভালো ব্লাড লাইন, ভালো খাবার, ভালো ট্রেনিং, ভালো মেডিসিন, এই পাঁচটা জিনিস 100তে 100 থাকার পরেও আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না। কোন সে জিনিসটা যেটার প্রতি কোনো ক্রমেই এই পাঁচটা থেকে এই জিনিসটা কম নয়, অনেক বেশি জরুরি। তাহলে কোন জিনিসটা আপনাকে আমাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। আজকের একটা ধাঁধা রয়ে গেল আপনাদের জন্য। দেখি কয়জন ফ্যান্সিয়ার এই পর্যন্ত ক্লাস করার পাশাপাশি, আমি তো ফেসবুকে এবং ইউটিউবে অনেক কাজ করতেছি কবুতর নিয়ে। আপনারা ভিডিওগুলো দেখেন, মনোযোগ সহকারে দেখেন, মাঝে মধ্যে কিছু বন্ধু বান্ধবরা শেয়ার দেন, অন্যকে দেখার সুযোগ করে দেন। আজকে আপনাদেরকে বলতে হবে কমেন্ট বক্সে এসে কোন সেই বিষয়টা এই পাঁচটা থেকেও কোনো অংশে কম না। জিনিসটা আমি বললাম না, উজ্জ্ব রেখে দিলাম, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের জন্য আরেকটি কথা বলতে চাই, যেহেতু আগেও বলেছি বর্তমানেও বলি, রেসিং পিজন নিয়ে বিগত দিনগুলোতে অনেক কাজ করে গেছি, আপনাদেরকে সাথে নিয়ে অনেক কথাবার্তা বলে গেছি, রেসিং কবুতরের সম্পর্কে বিভিন্ন কথা বলে গেছি, বলেও যাব, কারণ শেষ নেই। বিশ্বজুড়ে পাঠশালামুর, আমরা সবাই ছাত্র। এই হিসাবে যেটুকু শিখছি সেটুকু বলে গেছি। শুধু কি কবুতর নিয়ে কথা বলবো? হ্যাঁ, আমি অন্যান্য জিনিস নিয়ে, জাগতিক জিনিস নিয়ে বাস্তবমুখী কথাবার্তা বলে যাচ্ছি ভয়েস অফ রব্বানী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। যারা আমাকে ভালোবাসেন, আমার কথাবার্তাগুলা, যুগোপযোগী কথাবার্তাগুলা, যুগোপযোগী টপিকগুলা শুনতে আগ্রহী, তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্যই আপনারা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভয়েস অফ রব্বানী, VOICE, ভয়েস OF, অফ RABBANI সার্চ দিবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমাদের সাথে থাকুন, অনেক কিছু ইনশাল্লাহ জাগতিক জীবনের যেটুকু সময় আছে, হায়াত আছে, আপনাদের সাথে বিলিয়ে যাই, কাজ করে যাই, আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।
আর আজকে যে বললাম, যে টপিকটার উপর কথা বলেছি, অবশ্যই আপনারা জেনে থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং যারা জানাবেন সঠিক তথ্য যিনি দিতে পারবেন, তাদের মধ্য থেকে একজনের জন্য আমার লফট থেকে সুন্দর এক পেয়ার কবুতরের বাচ্চা, নির্দিষ্ট প্রশ্নদাতার মধ্য থেকে একজনকে এক পেয়ার কবুতরের বাচ্চা গিফট দেওয়ার জন্য আমি ঘোষণা করে গেলাম আজকের ভিডিওতে। তো বিদায় নেওয়ার আগে আবারও বলে যাচ্ছি, ভয়েস অফ রব্বানী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জাগতিক কথাবার্তাগুলা শোনার জন্য, এবং নিজের মেধাকে, নিজের মন মানসিকতাকে চাঙ্গা করার জন্য, নিজের মেধাকে ধার করার জন্য আমার অভিজ্ঞতা থেকে আমি কথা বলে যাচ্ছি। অবশ্যই সাপোর্ট দিবেন। আপনাদের ভালোবাসার প্রত্যাশী হয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।